আসসালামু আলাইকুম এফএফ কি আমি গেমার। তো আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। আজকের হলো 4টা সার্কেল হবে, সের ভিতরে 4 জন প্লেয়ার থাকবে এবং তো ওখানে যদি 3টা টাস্ক এবং যদি কেউ টাইমের আগে বের হয়ে যেতে পারে সে ডিসকোয়ালিফায়ার, যদি টাইমের পরে বেরোতে সে উইনার। তো আজকের ভিডিও শুরু করা। তো গাইস আজকের দেখাবো কে কে আমাদের সাথে আছে। তো ফার্স্টে আছে ফেরদাউস। তো আজকের ফেরদাউস থাকবে। তো আমি একটু মাইকটা খুলে নিই। তো ফেরদাউস তোমার অনুভূতিটা? অনেক ভালো। আমি আজকে যেহেতু সেটা আমি জানি, তাহলে এই ভিডিওতে আমাদের পয়েন্ট মেম্বার হচ্ছে ইশাক। তো গাইস আজকে আমাদের আরেকটা টিম মেম্বার আসবে, তো চলে আসো ইশাক। তো গাইস তুমি কি এক্সাইটেড? অনেক এক্সাইটেড। তো আজকের ভিডিওতে আরেকজন প্লেয়ার থাকবে। তো আদিয়ান এসে পারো। আদিয়ান আদিয়ান তোমার অনুভূতি? আমার অনুভূতি খুব ভালো, আর আমি এই ভিডিওটায় জয় হব। তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকের ভিডিওটা অনেক মজা হতে চলেছে। আপনারা পুরো স্কিপ না করে পুরো দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। ভিডিওটা শুরু করা। হেই গাইস, এখন আমরা ভিডিও শুরু করার আগে এই যে আমাদের প্রিয় কলেজ মাঠ দেখিয়ে নিই আপনাদের। এই যে আমাদের কলেজ মাঠ। তাহলে আমরা এখন ভিডিওতে যাব, চলো ভিডিওতে শুরু করা। গাইস এখন আমাদের কিন্তু গোল সার্কেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন তোমরা কি তো 3টা টাস্ক দেওয়া হলো। তো চ্যালেঞ্জের ভিতরে ঢুকলে চ্যালেঞ্জেই একটা টাস্ক, আর বাইরে হইতে পারবে না, বাইরে হইতে মানে বাথরুমে যেতে পারবে না এবং আর কোনো খাবার খেতে এবং কোনো জায়গায় যেতে পারবে না। আর তোমরা এখন সবাই কোনো বাথরুম টাথরুম আলাদা করে নাও। তো পানি খাইতেছে, তো এদিকে আসো। তো পানি খাই না। তো গাইস শুনেন, তো গাইস আজকে একটু সমস্যার কারণে 1 ঘন্টা টাইমার দেওয়া হলো। টাইমার আপনারা দেখবেন, যদি আমরা কোনো চিটিং করবো না এবং কেউ যদি এদিকে আসো, সবাই এদিকে হাত দাও, সবার হাত দাও। কেউ চিটিং করবে না। তো এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু করা যাক। তো সবার চ্যালেঞ্জে যাও। আমি আমার ঘরটা দেখি। আসো এদিকে আসো, সবার ঘরটা দেখিয়ে দাও। এই হলো ইশাক, আর এই হলো ফেরদাউস, আর এই হলো আমার খয়রাতি, আর এই হলো আমাদের পাশের আদিয়ান আল্লাহ। তো সবার ঘরে ঢুকে গিয়েছো আদিয়ান করো। তো এখনো আমি সবার জুতা খোলো। এই এখন চ্যালেঞ্জটা শুরু, টাইমার 1। তো আপনাদের স্ক্রিনের সামনে টাইমার দেওয়া হলো এবং তাই কিন্তু ডিসকোয়ালিফাই। ঠিক আছে, তোমার কি রাজি? তো চ্যালেঞ্জটা শুরু করেছে এই যে আমরা। তো গাইস টাইমার 1, কিন্তু তোমরা কিন্তু কেউ বাইরে হতে পারবে না এবং আর কোনো করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন ওখানে দেখো কি করে, মাইক কি করে। আমরা মাইক চালু করেছি। এটা আমাদের মাইক, যেটা আমরা এখানে বেঁধে নিয়েছি, কারণ আমরা যদি সার্কেল থেকে বের হই তাহলে আমরা ডিসকোয়ালিফাই। এই জন্য এখান থেকে এভাবে দিয়ে দেব। তো গাইস এখন সবার এক্সপিরিয়েন্স আমরা জানবো। তো ফার্স্টে আমরা আদিয়ানকে জিজ্ঞেস করি। আদিয়ান তোমার এক্সপিরিয়েন্স? আমার এক্সপেরিমেন্ট খুব ভালো। এই ভিডিওটায় আমি জয় হব। তো দেখতে পাচ্ছেন অনেক রোদ, আমাদের দিকে এত রোদ কেন? তো গাইস এখন আমরা ফেরদাউসের এক্সপিরিয়েন্সটা জানবো। ফেরদাউস তোমার এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো, কারণ আমি একটু রোদের মধ্যে আছি, ওটা ব্যাপার না। আমি একটু ছাওয়াও পেয়েছি, কিন্তু ওরা তো পুরাই রোদ, আর ইশাক ভাই তো পুরাই ছাওয়া। ওটা সমস্যা নেই, আমি জিতবো। তো গাই এখন আমরা ইশাকের এক্সপিরিয়েন্স জানবো। তো ইশাক ভাই আমি কিন্তু সবার চেয়ে ভালো স্থানে আছি। ছাওয়া আছে, পানি আছে। পানি যদিও খাওয়া যাবে না। ফেরদাউস কিন্তু এখনই পড়ে যাওয়া ধরছিল। সুতরাং কিয়াম, আদিয়ান আর ফেরদাউসকে আমি ডিসকোয়ালিফাই করে এই ম্যাচ উইন হব। থ্যাংক ইউ। বেশি তো এখন আমাদের বেশি কথা বলবো না। তো সবার কিন্তু এখন ক্যামেরাম্যান তুমি ক্যামেরা ধরবে, তোমার তো অনুভূতি অনেক কঠিন। তো এখন আমরা ভিডিওটা এখন আমাদের টাইমার দেওয়া, এখন আমরা ভিডিওটা একটু পজ করবো, তারপরে আমাদের সাথে আবার দেখা হচ্ছে।
ওই যে আদিয়ান ওভাবে দিছে ওটা দিতে পারবে না। দিতে পারবে না। হ্যাঁ আদিয়ান সরাও, নাহলে ডিসক্যালিফাই করে দেবো। তো বেশি কথা না বলি আমরা এখন চ্যালেঞ্জটা শুরু করা যাক। অগো তো তো গাইস আমাদের ইশেক ভাই এবার কুকুর দেখে ডরায়, তাই জন্য ওই যে কুকুর যাচ্ছে। এই বেতাউস বেরিয়ে যা। আমি বের হব না, বের হব না, বের হব না। এই কি ভাই রোদ রোদ, এই আদিন রোদ ভাই রোদ রোদ লাগছে। লাল পাতা আছে, এই এদিকে এদিকে ক্যামেরা দাও, এই যে ইরে দাও বাইরে দাও। তো গাইস আমাদের দেখেন রোদে আমরা কালা হয়ে যাব। চ্যালেঞ্জটা আমি এখন ডিসকোয়ালিফাই করব, কিন্তু না আমি ডিসকোয়ালিফাই করব না। এই শোনেন, এই চ্যালেঞ্জটা যে জিতবে তাকে আমরা প্রাইজ মানি দিব। তোমরা কি খুশি? শোনেন প্রাইজ মানি কত? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রাইজ মানি কত আপনারা কি জানেন? মাত্র 10,000 টাকা। না না না, মাত্র আমি এটা প্রাণ করছি, মাত্র 30 টাকা পাবে প্রাইজ মানি। আর তালি দে। তো এখন আমাদের ইশেক কাকু কিছু বলবে। এই দেশর হ্যালো গাইস, ও বের হয়ে গেল, আমি খুব খুশি হই, আমি নাচতেও পারি। আর আদিয়ান এই শালা, আমি খুব খুশি যদি আমি জিততে পারি, কারণ 30 টাকা। আর আমার হচ্ছে সবচেয়ে শান্তি। হা হা হা। দেখি আমি একটু কথা বলবো না, এখন আর কোনো কথা বলা হবে না, আমরা এখন বিশ্রাম নেব আমি পরে, কারণ আমি প্রথম চিল করবো তারপর শুয়ে থাকবো। তাহলে এখন আমি একটু চিল করবো। এই পাড়া পড়লে কিন্তু শেষ, পাড়া পড়লে শেষ হয়ে যাবে। এখন আমি শুয়ে থাকবো, তাহলে শুয়ে থাকা যাক। আমি শুয়ে গাইস অনেক কষ্ট হচ্ছে রোদে, একটু দেখো আমার অবস্থা কি। তো গাইস এখন একটু পর পর কিন্তু জায়গায় অদল বদল হবে। যাও তোমরা এইটা কি রাজি? না না না, এখানে কিন্তু চ্যালেঞ্জে দেখবো। তো আপনারা স্কিপ না করে সবাই ভিডিওটা দেখবেন এবং প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। তো দেখেন ওদের এই 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 তোমার এই এই তুমি কিন্তু দুইজনের রেখার এই পাশে যেতে পারবে না, ওই পাশে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তো গাইস এদিকে একটু ফোকাস কর দো। তো এই দাঁড়াও, তো এখন আমরা এই যে আমাদের এইটা দেখতে পাচ্ছেন মাইক, এটা যদি আমরা রোদে থাকি একটা সমস্যা হতে পারে, তাই জন্য আমাদের ভয়েসটা একটু ক্লিয়ার শুনতে না পারেন সেটা কোনো বিষয় না। এবং আমরা মাইক এবং ব্যাটারিটা আমরা সাওয়ায় ছুঁয়ে দিচ্ছি, আর এইটা আমাদের সাওয়ায় ধোয়া লাগবে, কেননা এটা যদি আমরা সাওয়ায় না থুই আমার এইটা অনেক সমস্যা হতে পারে, তাই জন্য আমরা একটু সাওয়ায় ছুঁয়ে আপনারা এনজয় করেন। তাড়াতাড়ি নাই। এই গাইস আমি কিন্তু অনেক কষ্টে আছি, রোদটা কিন্তু আমার এদিকে পড়তেছে, আর কেউ না, আমি কি একটা মানুষ না, আমি কি। তো গাইস আমার কান্দন আছে, তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে লাল হয়ে গেছে, এখন এই যে এই জায়গাটা কালা হয়ে যায়।
তো আমি এখন ফেরদৌসের কাছে দিব মাইকটা। তো ক্যামেরাম্যান তো আছে, ক্যামেরাম্যান এটা দিয়ে আসো, আমি ক্যামেরাটা ধরি। তো এই দেখেন ক্যামেরাম্যান আমাদের, এই যে আমাদের ক্যামেরাম্যান তো। হ্যাঁ, আমাদের এখানে অনেক ছাওয়া আছে। আমরা একটু মজাই আছে আমি এর তাহলে শুনুন, আমি কেন এই মাইকটা আনছি। আমার একটি ইউটিউব আইডি আছে, তার নাম ফেরদাউস ফারদিন 17। আপনারা সার্চ দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার আরও একটা আইডি আছে, তার নাম এমডি ফেরদাউস ইসলাম তাহের। এমডি নাই, সেটাই ফেরদাউস ইসলাম তাহের। সেটাই আবার 184 সাবস্ক্রাইব। আর এমডি ফেরদাউস খান, এটা আবার 530 সাবস্ক্রাইব। তাহলে আপনারা প্লিজ তাড়াতাড়ি আবার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবার আমি অনেক কিল করবো। এই গেম বের হলে ওই টাচ লাগালে কিন্তু শেষ। এই একটু বল, আমার কাছে একটু থাক, আমাদের কাছে একটু থাক। তাহলে এখন আমি শুয়ে থাকবো। আমি এখন এখানে শুয়ে থাকবো। অনেক ভালো আমার অবস্থা, আমি একটু উঠে ব্যায়াম করে নি। ব্যায়াম করতেছে কিন্তু আমার অবস্থা কাহিল, আমি ঘুমাইতেছি। ভাই তোমাদের জন্য আমরা তোমাদের ছোট ভাইরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তাই জন্য প্লিজ একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক একটি শেয়ার করে দিও। তাই আমরা অনেক কষ্ট করতেছি এই রোদের মধ্যে। আমাদের ইস্টেক তো অনেক ভালোই আছে, যদিও আমরা এই ছোটো বয়সে ভিডিও করে টাকা ইনকাম করতে চাই। সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন প্লিজ, দয়া করেন। আমরা এত কষ্ট করছি। হ্যালো গাইস, আমাদের আরও একটি আইডি ছিল যার সাবস্ক্রাইব হয়েছিল 27 সাবস্ক্রাইব হয়েছিল, কিন্তু আমরা সেই আইডিটা হারিয়ে ফেলেছি। অনেক কষ্ট হচ্ছে আমাদের সেই আইডিটার জন্য। আমাদের ওই আইডিটা মেইন চ্যালেঞ্জ ছিল, ওটা আমরা হারিয়ে ফেলেছি। তাই জন্য তোমরা প্লিজ খুব তাড়াতাড়ি তাহলে আমাদের ওই যে আগের আইডির মতো এই আইডিটা অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাড়িয়ে দাও প্লিজ। আমাদের জন্য তোমরা দোয়া করে। গাইস, এবার এই ভিডিওটায় আমরা লাইক চাই 1K, মানে 1000, আর কমেন্ট চাই 500। না, আমরা এত ছোট বয়সে এত আশা করতে চাই না। আগে তোমরা 1K লাইক করো আর 560টা কমেন্ট করো প্লিজ, আর সাবস্ক্রাইবার কিন্তু করবেই। তাহলে আমরা এখন দেখব কি আমাকে কি অবস্থা। এরকম আমাকেও এরকম কি করবি। তো গাইস, আমার নিজের একটি মেইন চ্যালেঞ্জ হয়ে গেছে। কেউ যেন অচেনা পাবলিক আমার আইডিটা রিপোর্ট মারছে, তাই জন্য দেখি 1 বছর পর আমার আইডিটা আবার ব্যাক পাই কিনা। যদি পাই ওই আইডিটি আবার কন্টিনিউ করব। তো গাইস, আমার ওই আইডিটা যদি পাই ওইটা কন্টিনিউ করবো, আর যদি এইটাও আমরা বেশি কন্টিনিউ করব। তো দেখি ওইটা যদি আল্লাহ ভরসা যদি আমরা 1 বছর পর ওই আইডিটা পাই, তারপরে আমরা এই জায়গায় অনেক এই ভিডিও পাবেন, অনেক ফানি, অনেক শর্টসে আপনারা ফানি ভিডিও পাবেন, অনেক ফানি পাবেন। এবং আর যদি আমাদের সাথে কোনো যোগাযোগ, মানে কোনো কিছু করতে, কোনো কমেন্টে বলবেন, আমরা কমেন্টে আপনাদের সাথে কথা বলবো। আর আমার নতুন আইডি এবং সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমরা ছোটো বয়সে এত আশা করতেছি না। ফেরদাউস যেটা বলেছে সেটা অনেক আমার কিয়াম হোসেন একটা আইডিটা শেষ, ওটা 26টা না 27টা সাবস্ক্রাইব ছিল। আর এই আইডিটা আপনারা যদি চান অবশ্যই 30টা। এই ভিডিওটা শোনেন, আপনার যত ইচ্ছে করতে পারেন, 500 করতে পারবেন, না হয় 100, 400। আপনারা যদি আমাদের এত কষ্ট দেখিয়ে যদি আপনারা 1K না হয় 2K আমরা করে দেবেন। আর এই ভিডিওতে লাইক
আর কিছু বলার নাই। দেখেন আমার এই জায়গায় কিন্তু রোদ এসে গিয়েছে এবং সবাই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিবেন। এখন আমাদের আদিয়ান কিছু কথা বলবে। তৈরি হচ্ছে, আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর আমাদের অনেক কষ্ট হচ্ছে, আপনাদের এই কষ্ট দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওতে 1K নিচে কোনো লাইক দেবেন না, আপনারা সবাই তাড়াতাড়ি লাইক করে দেন। তো বেশি কথা না বলি, এবং আর এই ভিডিওতে আমরা ভিউজ দিতেছি 500K আর লাইক দিতেছি 1K এবং দুরা কমেন্ট আনলিমিটেড আপনারা দিতে পারেন। এবং আর এই ভিডিওটা সাবস্ক্রাইব হবে হলো আপনার এখন তো 3টা, আপনারা করে দেবেন 50টা লাইক, জানি একদিনের ভিতর হবে না, 30টা করে দেবেন, নয় 27টা নয় 26টা আপনারা করে দেবেন। তো আপনারা একটু আমাদের দিকে একটু চেহারার দিকে একটু তাকাইয়া একটু সাবস্ক্রাইবটা এবং করে দিবেন। তো ফেরদাউস তুমি কিছু কথা বলতে পারো। আর কোনো কথা বলার দরকার নেই, আমি বলি তো। হ্যাঁ, আমাদের মাইকটা পিছে তুই এই যে আমরা একটু বসি, আমার কথা হচ্ছে বসা, ঠিক আছে? এই যে এদিক এদিক দেখ, আমি তাহলে আমি এখন শুয়ে শুয়ে সেটাই ভাববো। ঈশ্বর যেটা বলেছে আমার জীবন নিয়ে ভাববো, আমি এখন আমি শুয়ে শুয়ে ভাববো আমার জীবনে কি হতে পারে। আমি যদি একজন ইউটিউবার হতে পারি, কি ভালোই না হবে, সেই হবে। এটা কিন্তু আমাদের মেইন চ্যানেল, ও অর্থেটাছে এটা ওর মেইন চ্যানেল, কিন্তু আমারটা হচ্ছে আলাদা চ্যানেল, সেটা হচ্ছে এমডি ফেরদাউস ফারদিন 17, আলাদা এটা আইডি, সেটা আমার আইডি। তো গাইস আমি সাপোর্ট করব এমডি ফেরদাউস খান, এটা হচ্ছে আমার মেইন আইডি, আর এটা হচ্ছে আমি কি আমার আইডিতে করতেছি ভিডিও। আর এখানে অনেক রোদ পড়ছে যদিও, বাবারে একটু ঘুরে শুই, আমি এখন ঘুরে শুইছি। বাবারে আমি আমার জীবন সম্পর্কে ভাববো এবার, আমি আমার খারাপ জীবন নিয়ে ভাববো। আমি কিন্তু এ জায়গায় হাত বা মাথা দিলে আমার কিছুই হবে না, আমি ডিসকোয়ালিফাই হব না। আমি কিন্তু একটা কথা বলি, আমি এখন একটা ঘুম দেবো আর তারপরে আমার তো গাইস আমি একটা হিন্দি চ্যালেঞ্জটা কমপ্লিট করব। এখন কি বলে ঘুম দেবে, আমাদের ইশরাকও ঘুম দেবে, এখন আদিয়ারও ঘুম দেবে, সবাই ঘুম দেবে। তবে আমি ঘুম দেব না, কারণ আমি মাইকটা নিয়ে বসে থাকবো, কী হয় দেখি, কেউ মাইক চাইলে তাকে দেবো। তারপরে আর ঘুমের ভিতরে কারো যদি রশির বাহিরে হাত পড়ে যায় বা রশিতে হাত পড়ে যায়, সে ডিসকোয়ালিফাই বা পাও বাইরে করবে, তাহলে সে ডিসকোয়ালিফাই। তাই আমি ঘুমাবো না, আমি বসে থাকবো এখন। তাহলে বসে থাকা যাক, আর আমি কিছু ক্যামেরাম্যানের সাথে গপ্প বলবো। হ্যাঁ ক্যামেরাম্যান, ভালো আছো তুমি? ও ভালো, তাহলে তোমার সাথে ভালোই এখন কথাবার্তা বলা হবে আমাদের। কি বলা যায়, এই ওই যে আমাদের ক্যামেরাম্যান। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলবো যে এই যে মানুষেরা আছে, তারা যে কষ্ট করে এই ভিডিওটা বানাইতেছে, তার জন্য আপনারা একটু কষ্ট করে লাইক কি দিবেন না? দেন দিলে আমরা কিছু উপকার পাবো, তাহলে আমরা ওষুধ কিনে খেতে পারবো। এভাবেই এটা বলে আমি এবার অন্য কিছু বলতে চাই যে আমাদের পাশে যে মানুষেরা আসে, তারা ঘামে ভিজে যাচ্ছে, দেখুন তারা এখন কি করতেছে, দেখুন শুধু। হ্যালো, এবার আমি বলবো, আমি এবার আপনার এই জায়গায় আমার সামনে আমি এবার নতুন একটা ক্যামেরাম্যান, তার সাথে একটু কথা বলতে চাই। হ্যালো, আপনি যে এই জায়গায় আছেন, আমি কে? আমি হচ্ছে নতুন ক্যামেরাম্যান, কিন্তু আমি আমার জায়গা থেকে বের হইনি। এই ধরো ক্যামেরা, আমাকে দেখাও। এই যে আমি আছি, কিন্তু এটার মধ্যে আমি কিন্তু একটু বের হইনি, আর আমাকে সব ক্যামেরাম্যান দিয়ে যাচ্ছে। ক্যামেরাম্যান, তোমার জন্য অনেক ধন্যবাদ রইল। আর ক্যামেরাম্যানের জন্য তোমরা প্লিজ একটি সাবস্ক্রাইব প্লিজ দিয়ে দিও।
ঠিক আছে। আচ্ছা ওই দেখো আমাদের কিয়াম ভাই কেমন আছে। হ্যাঁ আমাদের ইশাক ভাই পুরো নাক ডাকে। কয়টা বাজে? 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা হয়েছে। আজকে শুক্রবার, আমরা ঠিক জানি না 1 ঘন্টাও ভিডিওটা হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, কারণ আজকে শুক্রবার আর আমরা অনেক ভিডিও চালু করছি অনেক দেরিতে, তাই জন্য আমরা 1 ঘন্টাও ভিডিওটা চালু দিতে পারি। তাই জন্য আপনারা কোনো অভিযোগ রাখিয়েন না। কিন্তু রাখিয়েন না। জানেন গাইস, সেই একটা ঘুম দিছি, ঘুমের চড়ে স্বপ্নে দেখি টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা 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 টাকা। আমাকে ডিস্টার্ব করছে কি? আমি কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবো। কি এই দাও রেখাটা হয়ে গেছে, এটা আমি ঠিক করে দিই। এই শুয়োরের বাচ্চায় এত কিছু ভালো লাগে না। ও মেয়েদের মতো চিল্লাচ্ছে। দেখুন, আমরা কিন্তু খুব আনন্দ থাকতে পারছি না। আমার খুব মানে বাথরুম পেয়েছে আর পানির তৃষ্ণা পেয়েছে, কিন্তু এই ভিডিও আমি জয়ী হতে চাই, তার জন্য আমি বের হতে পারবো না। দেখুন, ওই যে আমাদের বাসায় একজন মেহমান আসছিল, এখন যাচ্ছে। ওই সে যাচ্ছে ওই বাসায়, আর এক বাসায়, মানে আমাদেরই একজন লোক বাজার করছে। হ্যাঁ, সে আমাদের একজন লোক বাজার করে আমাদের বাসায় দিয়ে গেছে এবং ওই বাসায় দিয়ে যাবে, তাই জন্য তিনি এসেছে। এখন আমাকে বাসায় দিয়ে গেছে, এখন ওদিকে যাবে। তাহলে আমাদের আদিয়ান ভাই একটু কথা বলবে। আদিয়ান ছোট বাচ্চা, আমাদের ছোট বাচ্চা ভিডিও করতে এসে আমাদের সাথে। এখন আমি একটি আপনাদের ধাঁধা বলবো, পারলে এই প্রশ্নটার উত্তর দিয়ে দেখান, কমেন্টে উত্তর দিবেন, ঠিক আছে? তো দুইটাই বলি। একটা হচ্ছে সজীবের বাবার 4 ছেলে, এক ছেলের নাম মুন্না, এক ছেলের নাম রবি, আর এক ছেলের নাম সূর্য। ছোট ছেলের নাম কি? ঠিক আছে, এই 1 নাম্বার ধাঁধা। আর 2 নাম্বার ধাঁধা হচ্ছে ছোট্ট একটা পৃথিবী। 1 নাম্বার ধাঁধাটা আপনারাই কিন্তু বলবেন, ঠিক আছে, কমেন্টে। 1 নাম্বার ধাঁধাটা হচ্ছে, আমি আবার বলছি, সজীবের বাবার 4 ছেলে, এক ছেলের নাম মুন্না, এক ছেলের নাম সূর্য, এক ছেলের নাম রবি, পরের ছেলের নাম কি? আর দ্বিতীয় ধাঁধাটা হচ্ছে তোমার ছোট্ট একটা পৃথিবী, ওই পৃথিবীটায় 12টা ফ্যাক্টরি এবং 3টি কর্মচারী। বলো তো ভাইয়েরা, উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন প্লিজ। এবার আমি একটি ছোট্টখাট্ট ধাঁধা বলবো, সেটা হচ্ছে পানি দিয়ে জন্মে পানি দিয়ে বাস করে, কিন্তু পানিতে ফেললে সর্বনাশ। এটি কি হতে পারে? উত্তর এই ধাঁধাটির সেটা প্লিজ তোমরা কমেন্টে বলে যাবে। আর আমি আরও একটা বলছি, চারপাশে কাড়া মধ্যেটা সোনার বেড়া। এই মধ্যেটা সোনার, চারপাশে কাড়া আর মধ্যেটা সোনার বেড়া, এটাও কি হতে পারে সেটাও তোমরা বলে যাবে কমেন্টে। একটা পরে একটি খেলা আছে, কিন্তু এটাও একটা দাদা, একটি খেলা 2 জন খেলে, কিন্তু কোনো শব্দ নাই, একদম নিশ্চুপ। খেলাটা কি হতে পারে? তারপর চতুর্থতম ধাঁধাটি হচ্ছে, প্লিজ আমি আর এই চতুর্থ এবং পঞ্চম এই দুটোই বলবো। একটা স্কুলে আগুন লাগছে, ওই আগুনটা না, 4টা মহল্লায় আগুন লাগছে। এখন অ্যাম্বুলেন্স কোন মহল্লাটায় আগে যাবে? A, B, C, D, কোনটায়? আর আমার পঞ্চমতম প্রশ্ন হচ্ছে, ধর ফেরদাউসেরই 2টো বান্ধবী রাস্তায়, ও আসছে সামনে থেকে আর ও আসছে এদিক থেকে। এখন মাঝখানে একটা 30 টাকার নোট ফেলানো, কে ওই 30 টাকার নোটটা উঠাবে? প্লিজ উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন। তাহলে আমাদের এই মাইকটা দিতে অনেক কষ্ট হচ্ছে, ক্যামেরাম্যান তো এমনি ভিডিও তৈরি আছে, সে তো পারবে না।
তাই জন্য আমি ওকে এই নাও নাও প্লিজ। তো গাইস আমি একটা ধাঁধা জিজ্ঞাসা করতে চাই আপনাদের সাথে। আমি ধাঁধাটা বলি, ঘর আছে দরজা নাই, মানুষ আছে কথা নাই। এই ধাঁধার উত্তরটা খুবই সহজ, আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন ধাঁধার উত্তরটা। তো আমি কোনো দাদা বলবো না। তো তো গাইস আমি ডিসকোয়ালিফাই হতে চাচ্ছি। তো সবাই ভালো থেকো। এই না, তো গাইস আমি ডিসকোয়ালিফাই। আমি কি ডিসকোয়ালিফাই হব না? আমি কোনো ডিসকোয়ালিফাই হব না। আমি রক্তের সাথে জীবনের সাথে যুদ্ধ করে এই ম্যাচটা জিতবো এবং 30 টাকা প্রাইজ মানি নিয়ে ব্যাকে যাব। তো 30 টাকা প্রাইজ মানি পাবেন বিকালে মিনি এবং শর্টসের একটা ভিডিও বানাবো, সেটা আপনারা দেখে আসবেন। এবং এটা একটুখানি লাইক সাবস্ক্রাইব বারবার বলছে, আপনারা একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিন। আমার মন একটু আমার মনে একটু বলতে আছে আমি এখন বের হয়ে যাই, না বের হবো না। এটা কিছুর জন্য হচ্ছে, তার জন্য রোদ কইবার যায় আবার আসে। তো এখন পর্বে হলো ফেরদাউস খান। তাহলে শোনো, আমরা যদি এখান থেকে কেউ বাইর না হয় তাহলে আমাদের 30 টাকাই ভাগ করে নিতে হবে। আর যদি এখান থেকে একজন বাইর হয় তাহলে আমাদের ওই 30 টাকাই 3 জনকে ভাগ করে দিতে হবে। আর যদি 4 জন থাকে তাহলে তো 4 জনের অনেক কষ্ট করে টাকাটা ভাগ করে নিতে হবে। 30 টাকা তো মাত্র, আর টাকাটা আমরা বিকেলে দেবো। আচ্ছা তাহলে এখন আমরা বসে থাকি। বসে থাকি, একজন লোক আসছে। এখন ভিডিও আমরা ধরছি, তাহলে ভিডিওতে দেখি কি আমি একটা জিনিস বলবো। কি আমি বের হব না। তো গাইস আমার কিন্তু অনেক মাথাটা ব্যথা করছে এবং অনেক খারাপ লাগছে, তাই জন্য আমি এখন ডিসকোয়ালিফাই হচ্ছে। অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেবেন। তো টাটা। ডিসকোয়ালিফাই ভাই, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। কিয়ম বের হয়ে গেছে আর রোদ হচ্ছে এখন আদি না। ওটা উঠিয়ে ফেলাও। আচ্ছা আমাদের কিয়ম এখন শান্তি মাথায়। ঠিক আছে, আপনার মাথায় একটু দুপা ও সেটা ধর। তাহলে শোনো, আমরা তো আমাদের কিয়ম ভাই বাইরে হয়ে গেছে। ভাই কথা কইতে যাই আমি এরকম 12টা ঠিক না হলো, এটা খুব খারাপ হলো। তাই জন্য আমি খুব দুঃখিত, কিন্তু সমস্যা নেই, আমি পরের চ্যালেঞ্জে আমি ঠিকই পারবো। আমাদের জন্য যদি এখন আমরা স্বাধীন, আমি আর কি গাইস আমি আর আদিয়ান কিন্তু এখনো টিকে আছি, জানি না কে বাইর হয়ে যায়। আমার তো মনে হয় আদিয়ান এখনই বের হয়ে যাবে। তাহলে দেখা যাক। আমরা আমার টাইমের শেষ হওয়ার আর মাত্র 4 মিনিট আছে। দেখি 4 মিনিটের ভিতরে কে জিতে। তো তুমি শোনো, তুমি কি জিতবা নাকি শেখ জিতবে? আমি জিতবো। তো দেখি, আচ্ছা তুমি ঠিক আছে, তুমি কি জিতবা না ও জিতবে? কোনটা? আমি। তো আদিয়ান তুমি কি বের হতে চাচ্ছ? বলতে পারবো? হ্যাঁ তুমি হাতটা ধরে বলো। আমি এখান থেকে বাইরে হব না। বের হয়ে গেছে। আদিয়ান বের হয়ে গেছে। তুমি জিতে গিয়েছো। এই দাও প্লিজ। গাইস এখন 30 টাকা আমার। 30 টাকা আমি তিনজনকে ভাগ। যদিও আমরা 3 জন জিততে পারিনি, তবু আমরা জিতবো পরের মাসে ঠিক।
আমি জিতবো নাইলেও। তো গাইস ভিডিওটা? তো গাইস কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন। ভেরি সুন আরেকটা চ্যালেঞ্জিং একটা ব্লগ নিয়ে আসছি। তো ইতিমধ্যে আপনারা ভালো থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।